नमस्कार बंधुरा, आज আমরা চলে এসেছি বারাসাতের বিখ্যাত সিরাজ উদ্যান বা যার অপর নাম হাতিপুকুর পার্ক। সেই বারাসাতের সিরাজ উদ্যান বা হাতিপুকুর পার্ক আজ আমরা ঘুরে দেখব। পুরো পার্কটা আমরা ঘুরে দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকো, চলতে থাকো। সুন্দর করে বাঁধানো ফুটপাত বা রাস্তা এবং মাঝখানে রয়েছে সুবিশাল দিঘি। দেখছো না, এখন হাতির মডেল রয়েছে। এখানে বিভিন্ন রকম রাইড রয়েছে, যার মধ্যে একটি হলো টয় ট্রেন। দেখো, প্রথমেই বলি, এই পার্কে প্রবেশ মূল্য জনপ্রতি 15 টাকা, আর বিভিন্ন রকম রাইডের জন্য পৃথক পৃথক ফেয়ার বা ভাড়া রয়েছে। পার্কের ঠিক মাঝামাঝি এরকম একটি সেতু রয়েছে। এটি পার্কের অর্ধেকটা বলতে পারো। এখানে একটি খাবার জায়গা, দেখো সিটিং ক্যাপাসিটি তোমাদের আমি দেখাচ্ছি। এবার আমরা পার্কের পিছন অংশটা যাব। সঙ্গে থাকো, চলতে থাকো। এইটি হলো পার্কের ড্রিঙ্কিং ওয়াটার বা পানীয় জলের ব্যবস্থা। এদিকে টয়লেটটা রয়েছে, জেন্টস লেডিস সব কিছুই রয়েছে এখানে। এটা একটা সাইড অংশ। পিছনের অংশে যেতে যেতে তোমাদের এই অংশটা আমি দেখিয়ে দিলাম।
সুন্দর এখানে টয় ট্রেন রাইডও তোমাদের দেখিয়েছি। জলের মডেলগুলো দেখেছিলে, সামনের থেকে দেখো এখান থেকে টয় ট্রেনটা ছাড়ে। চারিদিক সুন্দর করে নানা রকম গাছ দ্বারা ফেন্সিং করা আছে। আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ তিন মনীষীর মূর্তি আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর এবং স্বামী বিবেকানন্দ। দেখো তিন মনীষীর মূর্তি পাশাপাশি। এটি আরেকটি বসার জায়গা, নিচে বসার জায়গা। এখানে পুরোটাই আলোর খেলা।
এইখানে দেখতে পাচ্ছি তোমরা বিশাল সৌর প্যানেল বসানো আছে, অর্থাৎ সূর্য আলোর থেকে কিছুটা বিদ্যুৎ তৈরি করে নেওয়ার চেষ্টা। এখানে সৌর প্যানেল বসানো। দেখো চারিদিকে এটি আমরা দেখেছি, বাউন্ডারি ওয়ালের উপরে এভাবে সুন্দর করে হাতির মুখ বা হাতির মাথার ডিজাইন, ভারতীয় সংসদেরও প্রতিমূর্তি এখানে আছে। পাঞ্জাবের স্বর্ণ মন্দিরটি এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ভিক্টোরিয়া রয়েছে, ভিক্টোরিয়া প্রতিমূর্তি। দূরের দেওয়ালে নানা রকম বিখ্যাত জায়গার বিখ্যাত স্থাপত্য নিদর্শন ফুটিয়ে তোলার চেষ্টা হয়েছে। দেখো লোটাস হাউস, নানা জায়গায় নানা স্থাপত্য। হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। দূর থেকে তাজমহল দেখা যাচ্ছে। এইভাবে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম কারুকার্য করা হয়েছে, অসাধারণ সুন্দর জায়গা। দেখো দূর থেকে আমি পুকুরের উপর যে ব্রিজ এবং পাশের যে গাছের ব্যাপারটি রয়েছে সেটা আমি তোমায় দেখানোর চেষ্টা করছি। সন্ধ্যা হাওয়ায় আস্তে আস্তে লাইট জ্বলে উঠছে, সেই রূপটাই আমি তোমাদের দেখাতে চাইছি। দারুণ লাগছে, আলোর খেলা, আলোর রং চেঞ্জ হলো। এই দেখো এখানে বিভিন্ন দেওয়ালে বিভিন্ন রকম কারুকার্য আছে। এখানে যেমন দেখতে পাচ্ছি ঘোড়াদের ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে, তো বিভিন্ন ঘোড়া রয়েছে এখানে। দেখো খুব সুন্দর এবং খুব যত্ন নিয়ে তৈরি করা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। গাছ, গাছের নিচ দিয়ে ঘোড়াটা দৌড়াচ্ছে, সেটি এখানে ফুটিয়ে তোলা হয়েছে, খুব সুন্দর। আর এইটি হচ্ছে টয় ট্রেনের টিকিটের কাউন্টার। আর এটি হচ্ছে বাচ্চাদের প্লেইং জোন, বিভিন্ন রকম খেলা এখানে বাচ্চাদের রয়েছে। আমি দেখানোর চেষ্টা করছি তোমাদের আরো সামনে গিয়ে। বাচ্চাদের বিভিন্ন রকম রাইড রয়েছে এখানে।
দেখো আমি একদম ভিতরে প্রবেশ করেছি এই বিভিন্ন রকম প্লে জোনের। এটি একটি খেলা। এটি আরেকটি, আমি খুব কাছের থেকে তোমায় দেখানোর চেষ্টা করলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর, বাচ্চারা খুবই আকর্ষিত হয়। এইটি আরেকটি খেলা, প্লে আইটেম, বাচ্চারা লাফঝাপ দিয়ে খুব আনন্দ পায় আর কি। আমি একদম ভিতর থেকে তোমাদের দেখালাম। অর্থাৎ এই জোনটা হচ্ছে প্লেইং হাব, বাচ্চা নানা রকম খেলা এখানে পাবে। ওই একই টিকিট কাউন্টার থেকে, অর্থাৎ যেখান থেকে টয় ট্রেনের টিকিট কাটা হয়, এইরকম যে যেই রাইডটা চড়তে চায় সেই রাইডের টিকিটও এখানে পাওয়া যায়। রাইডের পার হেড কস্টিং 20-30 এরকম, রাইড অনুযায়ী 20 টাকা 30 টাকা এভাবে হয়। এখানে ঘুরতে ঘুরতে গেটের সামনে এখানকার খুব সম্ভবত সিকিউরিটির দায়িত্বে যিনি আছেন সেই দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো। দেখি দিদিভাইয়ের সঙ্গে কথা বলেন কিনা। দিদি, আপনার নাম কি? আমার নাম রুমকি দে। আপনি এখানে কিসের দায়িত্বে আছেন ম্যাডাম? আমি এখানে সিকিউরিটিতে আছি। আচ্ছা, আপনাদের এই পার্কটি তো বারাসাতের বিখ্যাত পার্ক, এই সিরাজ উদ্যানে মানে কবে থেকে চালু হয়েছে এই পার্ক? এটা 5 বছর হয়ে গেছে চালু হয়েছে, তবে লকডাউনের জন্য 5 মাস বন্ধ ছিল। এটা রিসেন্ট 5ই অক্টোবর থেকে এটা আবার চালু করা হয়েছে। আপনি ম্যাডাম এখানে কতদিন যুক্ত আছেন? আমি এখানে 2 মাস। ম্যাডাম এখানে 2 মাস 2 যুক্ত মাস আছেন। আছে। তো আপনাদের এখানে যে পার্কটি এত সুন্দর করে সাজানো হয়েছে, তা লোক সমাগম নিশ্চয়ই ভালোই হচ্ছে? প্রচন্ডই ভালোই ভিড় হয়, তবে রবিবারটা একটু বেশি ভিড় হয়। স্বাভাবিকভাবে যদি ছুটির দিন, সানডে থাকে, ছুটির দিন, ফ্যামিলি ভিড়টা একটু বেশি হয়। আচ্ছা ম্যাম, এখানে এই বাগানে বা এই পার্কে ঢুকতে আপনাদের কিরকম ফিস কি আছে? এখানে এন্ট্রি ফিস 15 টাকা আছে, আর রাইড যেগুলো রয়েছে যেমন টয় ট্রেন আছে 10 টাকা, আপনার বুল রাইড আছে 40 টাকা, ব্রেক ড্যান্স আছে 30 টাকা, বাচ্চাদের চড়ার জন্য বাটারফ্লাই আছে 20 টাকা, রোয়াঙ্গার আছে 20 টাকা। বাহ ম্যাডাম, আমাদের সমস্ত রাইডের ডিটেলস ফেয়ার দিয়ে দিলেন। তা আপনাদের এখানে পার্কটি খোলার টাইমিং ম্যাডাম কিরকম? টাইমিং আছে আপনার 12টা থেকে 7টা অবধি, মানে টিকিট কাউন্টার খোলা থাকে। আর পার্ক অ্যাকচুয়ালি আমাদের বন্ধ হয় 8টার সময়। তার মানে কেউ যদি ধরুন 12টার সময় আসে, সেটা মানে 8টা পর্যন্ত সেখানে থাকতে পারবে? হ্যাঁ, সে থাকতে পারবে। আচ্ছা ম্যাডাম, আর সেকেন্ড দেখুন, যে এইসব পার্কে যে একটা প্রথম প্রশ্ন থাকে মানুষের, যে এখানে কি বাইরে খাবার অ্যালাউ? হ্যাঁ, অ্যালাউ আছে। তাহলে বাইরে থেকে কেউ খাবার নিয়ে আসতে পারে? হ্যাঁ, আসতে পারে। এখানে অ্যালাউ আছে, ভেতরে ক্যান্টিনও আছে। কেউ যদি মনে করে এখানে এসে ক্যান্টিনে খাওয়া দাওয়া করবে সেটাও পারবে, বা বাইরে থেকে খাবারটা এটা বাইরে থেকে কেউ খাবার দাবার এলেও এখানে খেতে পারে। আচ্ছা, এটা তো বারাসাত পৌরসভা পরিচালিত? হ্যাঁ, এটা পৌরসভার অধীনেই রয়েছে ওনাদের। আচ্ছা, তো আপনাদের এখানে মানে এমনি ধরুন যে থাকে না যে অনেক পুরো রাইড প্লাস এন্ট্রি একসঙ্গে নিলে একটা প্যাকেজ নিয়ে ঢুকলে কিছু কম পড়ে? এখানে কোনো প্যাকেজ সিস্টেম নেই, এখানে সবই সিঙ্গেল। যেটা যেরকম আপনি রেট বললেন, যেমন আমি রেটটা বললাম ওরকম। প্যাকেজ সিস্টেম কেন হয় না, অনেকে অনেক কিছু চড়তে ভয় পায় বা চড়তে চায় না, হ্যাঁ, ওই জন্য সব আলাদা আলাদা এখানে টিকিট সিস্টেম আছে। যে যেটা চলবে তার জন্য আলাদা টিকিট। ধন্যবাদ ম্যাডাম আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা পুরো পার্কটা যথাসম্ভব তোমার দেখানোর চেষ্টা করলাম। আমরা একদম বেয়ানোর মুখে রয়েছি। দেখো, এটা হচ্ছে হাতিপুকুর পার্ক বা সিরাজ উদ্যানের গেট, অর্থাৎ ঢুকেই তোমরা যেটা দেখতে পারবে। আমি ইচ্ছা করেই শেষের দিকেটা দেখালাম, কারণ এখন পুরো সন্ধ্যা হতে লাইটগুলো জ্বলেছে, এটা আমি তোমায় দেখাতে চাইছিলাম। গেটের মুখেই দেখতে পাচ্ছ এরকম 2 হাতে 2টি হাতির মডেল রয়েছে।
বারাসাতের বিখ্যাত হাতিপুকুর পার্ক বা সিরাজ উদ্যান কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা আমার চ্যানেলের সঙ্গে থেকো। ভিডিওটি পুরো দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।